আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পুনরায় ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা ফরিদপুর মহাসড়ক সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এ সময় ভাঙ্গা থানা পুলিশের গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। একই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ঢুকে 10টি মোটরসাইকেলে আগুন দেয় এলাকাবাসী। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানায়, সকাল থেকে আন্দোলনকারীদের তেমন উপস্থিতি দেখা না গেলেও দুপুরে ঢাকা ফরিদপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় গ্রামবাসী। দেশীয় অস্ত্র নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে ভাঙ্গা থানা পুলিশ বাধা দিলে তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর হয়। এতে ওইসব মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ঢুকে 10টি মোটরসাইকেলে আগুন দেয়। এদিকে ভাঙ্গায় অবরোধ কর্মসূচির মাধ্যমে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে 90 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা হয়েছে। রাতে গ্রেফতার করা হয়েছে প্রধান আসামি আলগী ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সিদ্দিক মিয়াকে। গতরাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল চলছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, সড়ক অবরোধ কোন পর্যায়ে, যান চলাচল পর্যায়ের কি অবস্থা এই মুহূর্তে? পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এই আসন পুনর্বিন্যাসের যে কয়েকদিনের যে আন্দোলন, আজকে কিন্তু তার রূপ ধারণ করেছে। দুপুর থেকেই আমরা দেখেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা থাকলেও আস্তে আস্তে সেটা দুটি ইউনিয়ন ছাড়াও ভাঙ্গার বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন থেকে বিক্ষোভকারীরা এই ভাঙ্গা গোলচত্বরে অবস্থান নেই। তারপরে কিন্তু তারা একত্রিত হয়ে তারা প্রথমেই ভাঙ্গা যে থানা রয়েছে সেই থানাতে গিয়ে আক্রমণ করে। সেখানে পুলিশের একটি গাড়িতে আগুন ধরে যায় এবং একই সাথে সেখানে কিন্তু আরো কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এছাড়াও পরবর্তীতে তারা কিন্তু ভাঙ্গা যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস রয়েছে সেখানেও তারা ভাঙচুর চালায়। সেখানে 8টি মোটরসাইকেল তারা ভাঙচুর চালায় এবং একই সাথে আরো কয়েকটি যে গাড়ি রয়েছে ছিল সেই উপজেলা কেন্দ্রে, সেখানেও কিন্তু দেখেছি যে তারা কিন্তু সেই গাড়িগুলো ভাঙচুর চালিয়ে এবং অফিসেও তারা ভাঙচুর চালায়। তো এই মুহূর্তে পরিস্থিতি হলো যে 21 যে জেলা দক্ষিণ অঞ্চলের ঢাকার সাথে এখন কিন্তু আমরা সকালে পরিস্থিতি স্বাভাবিক দেখলেও এখন কিন্তু একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই অঞ্চলের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে অবরোধকারীরা। তারা ভাঙ্গা গোলচত্বর সহ বিভিন্ন স্থানে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু এখন স্লোগান, দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্নভাবে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু পরিস্থিতি আরো কোন দিকে যায় সেটা নিয়ে কিন্তু এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা অপেক্ষা করছি যে সামনে 6টা পর্যন্ত তাদের কর্মসূচি রয়েছে, সে পর্যন্ত কি হয়। তো কাকলী ভাঙ্গা থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল।